অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য। আজকে আমরা এই ভিডিওতে দেখব ট্রেড লাইসেন্স আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার পর ওটাকে কিভাবে ডাউনলোড করবেন। পুরো প্রসেসটা আমি আপনাদেরকে লাইভ করে দেখাবো। এখন ট্রেড লাইসেন্স অনেক জায়গায় লাগে। আপনি ছোটোখাটো কোনো বিজনেস করতে চাইলেও আপনাকে ট্রেড লাইসেন্স জমা দিতে হবে বা অ্যাপ্লাই করতে হবে। তো এই ট্রেড লাইসেন্স আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন মোবাইলের মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে লাইভ করে দেখেছি। তো আপনারা পুরো ভিডিওটা শেষ অবধি দেখুন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার কাছে খুবই সহজেই চলে আসে। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। তো তার জন্য আপনাকে কি করতে হবে, preodb.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা গিয়ে ডাইরেক্ট এই পেজটাতে আসতে পারবেন। তো এটাতে আসার পর দেখতে পাবেন ট্রেড এনওসি বলে লেখা আছে, দেখুন ট্রেড এনওসি নিউ বলে কথাটা লেখা আছে, ওইখানটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কি হবে, আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন করতে পারবেন এবং সেখান থেকে ফর্ম ফিল আপ করে আপনি আপনার ট্রেড লাইসেন্সটাকে বানিয়ে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। তো দেখুন ট্রেড এনওসি যে অপশানটা আছে, সেই ট্রেড এনওসি অপশানটাতে আমি ক্লিক করব। তো ক্লিক করছি, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এই জায়গায় অ্যাপ্লিকেশন ফর ট্রেড এনওসি, মানে প্রথম অপশানটা আছে ডিটেলস অফ প্রপোজ স্টেট, মানে আপনার ব্যবসার যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসটা আপনাকে এখানে এন্টার করতে হবে, যেরকম ডিস্ট্রিক্ট নেম, ব্লক নেম, গ্রাম পঞ্চায়েত, নেম অফ দ্য ট্রেড, সিলেক্ট ট্রেড টাইপ, মানে পরপর এক এক করে আপনাকে সিলেক্ট করতে হবে। তো ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেই ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে চুজ করে নেবেন, মানে যে ডিস্ট্রিক্টে আপনি আপনার ব্যবসাটা করতে চাইছেন সেই জেলায় ডিস্ট্রিক্টটা সেই জেলার নাম আপনাকে এখানে এন্টার করতে হবে, এন্টার চুজ করতে হবে। তো আমি এখান থেকে আমার ডিস্ট্রিক্ট নেমটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, আপনারাও আপনার ডিস্ট্রিক্ট নেমটা সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন ব্লক, আপনার যেটা ব্লক হবে সেই ব্লকটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আছে গ্রাম পঞ্চায়েত, মানে যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনি ব্যবসাটা করতে চান সেই গ্রাম পঞ্চায়েতটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর দেখুন নেম অফ দ্য ট্রেড, মানে ব্যবসার নাম, মানে আপনার দোকানের নাম কী হবে সেই নামটা আপনাকে এখানে এন্টার করতে হবে। তো আপনি চাইলে আপনার দোকানের নামটা আপনি এখানে এন্টার করে দিবেন খুব ভালোভাবে স্পেলিং টেলিং ঠিকঠাক দেখে আপনি এখানে আপনার দোকানের নামটা এন্টার করে দিবেন। তো তারপর দেখুন এখানটা সিলেক্ট ট্রেড টাইপ, মানে আপনার ব্যবসাটা কোন ধরনের, মানে আপনার দোকানে কী কী জিনিস রয়েছে বা কী কী জিনিস বিক্রি হবে সেই ডিটেলসগুলো আপনাকে এখানে এন্টার করতে হবে। আপনি চাইলে একের বেশি এখানটা যোগ করতে পারেন। তো আমার যেহেতু টেলার লিখেছে তাই আমি এখানে টেলার লিখলে আমার কাছে লেডিস টেলার চলে আসবে। তো অটোমেটিক আপনি এখানটা একটার জায়গায় দুটো যোগ করতে পারেন বা তিনটেও যোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে যত কিছু যোগ করাতে পারেন এখানটায়। তো সিলেক্ট স্টেট টাইপটা আপনি কিন্তু ভালোভাবে এখানটা সিলেক্ট করবেন, আপনার ব্যবসাটা কোন ধরনের রয়েছে সেই জায়গাটা আপনাকে এখানে এন্টার করতে হবে, চুজ করতে হবে। এখান থেকে পরপর এখানটায় চুজ করা যায়। তো আপনি চাইলে এখানটা একের বেশিও যোগ করতে পারেন, তো আমি আর যোগ করছি না। তো তারপর দেখুন এখানটা অ্যাড্রেস ডিটেলস, মানে আপনার ব্যবসাটা কোন জায়গায় সেই অ্যাড্রেসটা আপনাকে এখানটা এন্টার করতে হবে। ভিলেজ, প্রথম আপনি গ্রামের নাম বসাবেন। তারপর হচ্ছে দেখুন সমসদটাও গ্রামের নাম বসাবেন। তারপর হচ্ছে দেখুন পাড়াটাও গ্রামের নাম বসাবেন। তারপর পোস্ট অফিস রয়েছে, পুলিশ স্টেশন রয়েছে, পিনকোড রয়েছে, মৌজা জিএল নম্বর রয়েছে, দাগ নম্বর রয়েছে, খতিয়ান নম্বর রয়েছে, মানে আপনার যে জায়গাটার উপরে আপনি দোকান করতে চাইছেন সেখানকার মৌজা নম্বর, যে দাগ নম্বর, খতিয়ান নম্বর আপনাকে এন্টার করতে হবে। তো আপনি এখানে বসিয়ে দেবেন মৌজা নম্বর, দাগ নম্বর, খতিয়ান নম্বর, এটা বসিয়ে দেবেন। তারপর দেখুন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, মানে যে ব্যক্তির নামে আপনি ট্রেড লাইসেন্সটা বানাতে চাইছেন সেই ব্যক্তির নাম আপনাকে এখানে এন্টার করতে হবে। তো আমি এখানটায় নামটা এন্টার করে দেবো। তারপর বাবার নাম এখানে বসাতে বলছে, বাবার নাম বসাবেন। আইডেন্টিটি প্রুফ, এখানটায় ক্লিক করলে আপনি আধার, ড্রাইভিং লাইসেন্স, এপিক, জব কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন এবং সেই ডকুমেন্টসের নাম্বার কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো বসিয়ে দিবেন। আইডেন্টি কার্ড নম্বরের জায়গায় আপনি বসিয়ে দিবেন এখানটা আপনার আধার কার্ডের নম্বরটা, যদি আধার কার্ড চুজ করে থাকেন। তো আমি এখানটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ডেমো হিসেবে। তারপর দেখুন টাইপ অফ ওনারশিপটা আপনি কেমন হবে, এটা দেখুন অথরিটিস বডি আছে, গভর্নমেন্ট আছে, জয়েন্ট আছে, পার্সোনাল আছে, ট্রাস্ট আছে। যেহেতু আপনি নিজে ব্যবসাটা করতে চাইছেন তাহলে এটা কি করবেন, আপনি পার্সোনালটাতে ক্লিক করবেন। আর যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে একটা সিলেক্ট করবেন। অটোনোমাস বডি আছে, বোর্ড আছে, ডেভেলপমেন্ট অথরিটি আছে, গভর্নমেন্ট আছে, জয়েন্ট আছে, পার্সোনাল আছে, ট্রাস্ট আছে। আপনি এখান থেকে কিন্তু যে কোনো একটা আপনার যেটা হবে সেটা কিন্তু আপনি চুজ করবেন। কিন্তু আমি এখানে একটা ব্যক্তির নামে করছি তাই এটা পার্সোনাল যে আছে, পার্সোনালটা ওনারশিপ আমি চুজ করলাম। তারপর ধরুন ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরিটা কেমন হবে, ক্যাটাগরিটা হবে জিপি সিটিজেন হবে, কারণ যেহেতু গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ছে তাই আমি করবো জিপি সিটিজেন, যে অপশানটা আছে সেই অপশানটা আমি সিলেক্ট করব। তারপর দেখুন এখানে মোবাইল নাম্বার আপনাকে বসাতে হবে, অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বার বসাতে হবে। তারপরে দেখুন অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, যদি আপনার ব্যবসাটা বা আপনার বাড়ির যদি একই জায়গায় হয় তাহলে এখানটা সেম অফ দ্য অ্যাবাভ করবেন, না যদি না হয় তাহলে আপনার এখানটায় কী করবেন, আপনার অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। তারপর দেখুন অর্গানাইজেশন ডিটেলস রয়েছে, নেম অফ দ্য কোম্পানি, আপনার দোকানের নাম চলে এসেছে, নাম্বার অফ এমপ্লয়ি, কতজন দোকানে কাজ করে, তারপর ইনভেস্টমেন্ট ইন লাস্ট 5 ইয়ার, আপনি 5 বছরে কত টাকা ইনভেস্ট করেছিলেন এবং সেখান থেকে কি ইনকাম করেছিলেন। তারপর ধরুন ক্যাটাগরি অফ ফিস যে রয়েছে, এখান থেকে অনেক কিছু
আপনার ফিস এখানে সিলেক্ট করা যায়। আপনার ব্যবসাটা যেমন হবে সেরকম আপনি ফিসটা সিলেক্ট করবেন। তো আমি ছোটোখাটো দোকানের জন্য 150 টাকা ফিস পেমেন্ট করলে হবে, যেটা প্রথমেরটা উপরে রয়েছে নট পেইং প্রফেশনাল ট্যাক্স, ওটা কিন্তু সিলেক্ট করলে 150 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তা নাহলে 750 টাকা আছে, 400 টাকা আছে, তারপর 1500 টাকা পর্যন্তও আছে। আপনি চাইলে আপনি ছোটোখাটো ফিস পেমেন্ট করেও কিন্তু আপনি ট্রেড লাইসেন্সটা নিতে পারবেন 3 বছরের জন্য। আজ থেকে অ্যাপ্লাই করলে 3 বছর কিন্তু আপনার এই ট্রেড লাইসেন্সটা ভ্যালিড থাকবেন, তারপর কিন্তু আবার রিনিউয়াল করতে পারবেন। তো তারপর দেখুন কি রয়েছে, আমি চুজ করে নিলাম নট পেইং প্রফেশনাল ট্যাক্স, যে অপশানটা রয়েছে সেই নট পেইং প্রফেশনাল ট্যাক্স আমি অপশানটা চুজ করব, যাতে আমাকে 150 টাকা পেমেন্ট করতে হয়। আমার দোকানটা বেশ বড় না, যে ব্যক্তির নামে বানাচ্ছি। তারপর দেখুন ডকুমেন্টস আপলোড যেটা রয়েছে, ফাইল সাইজ শুড বি উইথিন 16 কেবি, মানে 16 কেবির মধ্যে আপনাকে ডকুমেন্টসগুলো বানিয়ে নিতে হবে। বানিয়ে নেওয়ার পর আপনি এটা আপলোড করে দেবেন, 16 কেবির মধ্যে বানিয়ে নেওয়ার পর আপলোড করবেন, এবং সেখান থেকে আপলোড করার পর আপনি ক্যাপচাটা বসিয়ে দেবেন। ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে আপনার কিন্তু যে রেকর্ডটা, মানে যে ট্রেড লাইসেন্সটা কিন্তু হয়ে যাবে। তো আমি এগুলোকে আপলোড করে দিই আগে। আমার আগে থেকে বানিয়ে রেখেছি 16 কেবির মধ্যে। তো 16 কেবির মধ্যে বানিয়ে রেখেছি, সেগুলো আমি পরপর আপলোড করছি। আপনারাও 16 কেবির মধ্যে বানিয়ে নেবেন, অনলাইনে এখন বানানো হয় 16 কেবির মধ্যে। তারপর দেখুন আমি ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দেবো। তারপর আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন যে চেকবক্স রয়েছে এটাতে আমি সিলেক্ট করব। তারপর যে সাবমিট বটন রয়েছে, সাবমিট বটনে আমি ক্লিক করলাম। ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর আমি আরেকবার ভেরিফাই করে নেব। তো আমি করে দিয়েছি। তারপর দেখুন এখানটায় বাউন্ডারি ডিটেলসটা আমি বলতে ভুলে গেছি, মানে আপনার দোকানের চারিদিকে কী রয়েছে সেটা বাউন্ডারি ডিটেলসটা আপনি এখানে এন্টার করে দিবেন, যে আপনার দোকানের সামনে কী আছে, পিছনে কী আছে, মানে পূর্ব পশ্চিমে আপনার কী রয়েছে সেগুলো আপনি বসিয়ে দিবেন। তো আমি সাবমিট বাটনটাতে ক্লিক করলাম, ক্লিক করে দিয়েছি। আমার পেজটা প্রসেসিং চলছে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমার এখানে চলে এসেছে ক্লিক হেয়ার টু পেমেন্ট, আমাকে পেমেন্ট করতে হবে। এটা আমার অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এটা আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো আমি এখানটা কী করবো, ক্লিক হেয়ার টু পেমেন্ট যে অপশানটা রয়েছে সেই পেমেন্ট অপশানটা থেকে আমি ক্লিক করবো। আমাকে 150 টাকা পেমেন্ট করতে হবে। তো তারপর দেখুন অনলাইন পেমেন্ট যে অপশানটা আছে, অনলাইন পেমেন্ট অপশানটাতে আমি ক্লিক করলাম। তারপর দেখুন এখানটায় রয়েছে প্রসিড টু পে যে অপশানটা রয়েছে, প্রসিড টু পে, আমি এই অপশানটাতে ক্লিক করবো এবং 150 টাকা পেমেন্ট করবো, যাতে আমার ট্রেড লাইসেন্সটা কী হয়, ভ্যালিডেট হয়ে যায়, ইস্যুড হয়ে যায়। তো আমি কী করবো, ক্লিক করে দিয়েছি এখানটায়। ক্লিক করে দেওয়ার পর টার্মস অ্যান্ড সার্ভিস কন্ডিশনটাকে আমি চেকবক্সটাকে সিলেক্ট করলাম। তারপর ইউপিআইটাকে এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমার এখানে ইউপিআই নাম্বারটা এখানে বসিয়ে দেবো, যাতে আমার ইউপিআই থেকে পেমেন্টটা করা যায় খুব সহজ পদ্ধতিতে। ইউপিআইটা খুব সহজ পদ্ধতিতে পেমেন্ট করা যাবে ইউপিআইয়ের মধ্যে। তো আমি এখানটায় কী করলাম, আমার ইউপিআই আইডিটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখানে ভেরিফিকেশন কোড যেটা রয়েছে সেই ভেরিফিকেশন কোড ক্যাপচাটা দেখে আমি এখানে এন্টার করে দেবো। তো এন্টার করে দিয়েছি। তো এন্টার করে দেওয়ার পর দেখুন আমাকে 150 টাকা পেমেন্ট করতে বলছে এখানটায়, যে কমপ্লিট পেমেন্ট অন ফোন। তো আমি এখানটায় ক্লিক করলাম। তো ক্লিক করে আমার টাইমার চলে এসছে। তো যেটা আমার ইউপিআইতে গেছে সেই ইউপিআইয়ের মাধ্যমে আমি পেমেন্টটা করে দেবো। তো দেখুন আমার পেমেন্টটা হয়ে গেছে, প্রসেসিং চলছে পেমেন্ট। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। দেখুন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি ডাউনলোড সার্টিফিকেট অপশনটাতে ক্লিক করলাম। আমি আপনাদেরকে যে ট্রেড লাইসেন্সটা সেটাকে আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম দেখতে হয় ট্রেড লাইসেন্স। তো খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে পুরো লাইভ করে দেখালাম। আপনারা চাইলে আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে করতে পারেন, খুব সহজ পদ্ধতি, কোনো রকম হেডেক ছাড়াই। তো এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট আউট বের করে নিতে পারেন, ডাউনলোড সার্টিফিকেট যে অপশনটা রয়েছে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম নতুন টিপস, গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার কাছে খুবই সহজে চলে আসে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত। ধন্যবাদ।